সাদিয়াজ ঘর সংসার ব্লগ থেকে আমি সাদিয়া। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আরেকটি কর্মব্যস্ত দিনের ভিডিও ফুটেজ নিয়ে চলে এসেছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে কাজগুলো গুছিয়ে নেই এবং ঝটপট যেভাবে কাজগুলো করা যায় সেই একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই তো সকালে ভাবছি কি খাবো, কি নাস্তা করব। বাহিরে বৃষ্টি হচ্ছে মুষলধারে, ছেলেরও আজকে স্কুল নেই, বাসায় আছি। তাই ভাবলাম যে একটু রুটি করে নেই। আর যেদিন স্কুল থাকে সেদিন তো সাধারণত রুটি করা তেমন একটা হয় না, কারণ ঝামেলা লাগে আমার কাছে। কখন করব, ওকে কখন রেডি করাবো, তারপরে স্কুলে নিয়ে যাব, এই জন্য তেমন একটা রুটি বানানো হয় না। যেহেতু আজকে বন্ধ আছে আর রুটিও খেতে ইচ্ছে করছে বৃষ্টি দেখে, তাই আর কি রুটি বানানোর প্রসেস শুরু করে দিয়েছি। প্রথমেই আমি কাইটাকে সেদ্ধ করে নিয়েছি, পাশের চুলায় কি আলু ভাজি দিয়েছি। আলুটা হতে থাক আর আমি এপাশে রুটির কাইটাকে মেজে তারপর রুটি বেলে নিব। এই তো রুটি বেলা শুরু করে দিয়েছি। রুটি বেলা অত সুন্দর হয় না, গোল হয় না, মাঝে মাঝে বাংলাদেশের মানচিত্র হয়ে যায়। কি আর করার, তারপরও আর কি থেমে তো আর নেই, রুটি তো বানাতেই হবে। তারপরও মাঝে মাঝে দেখা যায় যে ভালো হয়, একেবারে খারাপও হয় না। তাই আর কি মাঝে মাঝে একটু খারাপ হয়, কিছু করার নেই, রুটি বানিয়ে নিতে হবে। তারপর এই তো আমি এক এক করে রুটিগুলো বেলে নিচ্ছিলাম, তারপর রুটিগুলো ভেজে নিব। এই তো রুটি ছেড়েও গিয়েছে, দেখেন রুটির কি অবস্থা। তারপরে আমি রুটির যে বাটাটা এটাই তো ধরেছি, যেহেতু আটা লেগে গেছে তাই মুছে টুছে রেখে দিচ্ছিলাম। এই তো আমি এখন রুটিগুলো ভেজে নিব। আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার গত ভিডিওতে আমার প্রাণপ্রিয় আপুরা এত বেশি ভালোবাসা দিয়েছেন, দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ, এভাবেই আমাকে ভালোবেসে যাবেন। প্লিজ সবাই আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। এই তো আলু ভাজা হয়ে গিয়েছে। রুটি দেখা যায় কি যে আলু ভাজি বা কোনো তরকারি বা ভাজি, অন্য কোনো ভাজি টাজি দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাই আর কি ভাজি করে নিয়েছিলাম। আর সাথে একটু ডিম ভাজি রেখেছি, কারণ ফারহান যদি আলু ভাজি দিয়ে না খেতে চায়, তাই আর কি ডিম দিয়েও খাবো। ডিম তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার, প্রত্যেকের আসলে আমাদের ডিম খাওয়া উচিত প্রতিদিন। তবে সেদ্ধ ডিম খাওয়া সবচেয়ে ভালো। ডিম প্রত্যেকটাই খাওয়া ভালো, কিন্তু সেদ্ধ ডিমটা একটু খেলে মনে হয় ভালো হয়। আর বয়স যাদের একটু বেশি হয়ে যায়, 30-এর পর থেকে প্রত্যেকের যে মানে শরীরে অনেক প্রয়োজন, ডিম প্রয়োজন, দুধ প্রয়োজন, এইগুলো খাবার প্রত্যেক দিন তালিকায় রাখা উচিত। এতে আমরা এখন সবাই মিলে নাস্তা করে নিব, সবাই বলতে ফারহান, আমি আর রাতুল। তারপর দেখেন বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে। বাহিরের এই রিমঝিম বৃষ্টিতে কি খেতে ইচ্ছে করে বলেন তো। তারপর বৃষ্টিও যেহেতু বাহিরে অনেক পড়তেছে আর নাস্তা করাও তাড়াতাড়ি হয়ে গিয়েছে, আমি প্রথমে আমার শখের ড্রেসিং টেবিলটাকে একটু গুছিয়ে নিব। অনেক দিন ধরেই গোছানো হচ্ছে না, ময়লাও পড়ে আছে, ধুলাবালি পড়ে আছে। ভাবছি হাতে আজকে একটু সময় আছে, তাই আর কি ড্রেসিং টেবিলটাকে একটু পরিষ্কার করে নেই, ঝেড়ে মুছে আর কি নিচ্ছিলাম। এই তো প্রথমে সবগুলো নামিয়ে তারপর এক এক করে মুছে নিচ্ছিলাম। আমার আগেও একটা ড্রেসিং টেবিল ছিল, ওটাকে সেল করে দিয়ে তারপর এটা যখন চট্টগ্রামে ছিলাম সেগুন কাঠ দিয়ে বানিয়ে নিয়েছি। এই জন্যই শখের বলেছি, কারণ কাঠের জিনিস কিন্তু আসলে ভালোই লাগে। আর এটা নিজের চয়েস মতো দিয়ে আর কি বানিয়ে নিয়ে আসছিলাম। তাই এটাকে আসলে সময়ের অভাবে বলেন, কাজের ব্যস্ততার কারণে আর কি হয়ে ওঠে না সবসময় পরিপাটি গুছিয়ে রাখা। আর যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে, তাই আর কি অত গুছিয়ে রাখা যায় না। দেখা যায় ও এসে এটা ধরে ওটা ধরে ওটা নামায়, তারপরও চেষ্টা করি আর কি গুছিয়ে রাখার জন্য।
তারপর সবগুলো নামিয়ে মুছে নিচ্ছিলাম। গ্লাসগুলো প্রথমে আগে একটা ন্যাকড়া দিয়ে মুছে তারপর টিস্যু দিয়ে মুছে নিচ্ছিলাম। তারপর সবগুলো মুছে নিয়েছি, প্রত্যেকটাই ধুলাবালি পড়ে আছে। এখন যার যার স্থানে রেখে দিব। শখের ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে নিয়ে তারপর দুপুরের পছন্দের রান্না করব, সবার পছন্দের। বৃষ্টির দিনে মানে খাবারটা সবাই বেশি পছন্দ করবে, তাই আর কি ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে তারপর রান্নার কাজে যাব। এতে এক এক করে সবগুলো গুছিয়ে নিচ্ছি। আর মনের ভিতরেও একটি শান্তি কাজ করছিল, কারণ নিজের শখের জিনিসগুলো যদি গুছিয়ে রাখা যায়, পরিপাটি রাখা যায়, তাহলে কিন্তু আসলেও মনের ভিতরে একটি শান্তি কাজ করে। আমার ড্রেসিং টেবিলে ওরকম কোনো দামি দামি কসমেটিক্স বলেন অন্যান্য কোনো জিনিস নেই, কারণ আমি ওগুলো কিছুই ব্যবহার করিনি। আমি সাদামাটা মানুষ, সাদামাটাভাবেই চলাফেরা করতে বেশি পছন্দ করি। তারপরে এই সবগুলো গুছিয়ে মুছে ঝেড়ে নিচ্ছিলাম, কারণ এগুলো একটু মুছে টুছে রাখলে ভালো লাগে। গ্লাসগুলো ময়লা পড়ে আছে, গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিচ্ছি। সাদামাটাভাবে চলতেই আমার কাছে বেশি ভালো লাগে, আর আমি এইভাবেই চলি। আমার কাছে এইটাই বেশি পছন্দনীয়। আর এই তাকের ভিতরে আমি রেগুলার পার্সগুলো ব্যবহার করি, হ্যান্ড পার্স, কারণ ফারহানকে নিয়ে স্কুলে যেতে হয়, তখন বেশি একটা আলমারি বা তালা চাবি দিয়ে খোলাখুলি এই জিনিসটা যেন কোনো ভালো লাগে না, তাই আর কি সহজভাবে রেখে দেই, এইখান থেকে নিয়ে যাই। এই তো আমি পুরো রুমটাকে সুন্দর করে গুছিয়ে তারপর এখন রান্না করতে যাব। এই তো আমার পুরো রুমটা গুছানো হয়ে গেছে, দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে, মনের ভিতর একটা অন্যরকম শান্তি কাজ করছে। ওই যে বলছিলাম আজকে পছন্দের রান্না করব বৃষ্টির ভিতরে, তাই আর কি বিরিয়ানি রান্না করতেছি গরুর মাংস দিয়ে। আর গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, আর কিছু আলু দেবো, সেটাও ভেজে রেখেছি। তারপর অনেক কাজ করে ফেলেছি, কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছি। এখন সবাই মিলে একটু আম খেয়ে নিব। এই আমগুলো আমরা রাজশাহী থেকে নিয়ে আসছে, অনলাইন থেকে আর কি আমগুলো নিয়ে আসছে। আর আমগুলো খেতে অনেক ভালো লাগছে, জানি না ফরমালিন মুক্ত কিনা, তবে ওনারা তো বলছে যে কোনো ফরমালিন বা বিষ মেশানো হয়নি, মানে ওনারা গাছ থেকেই দিয়েছে, সেই বিশ্বাস করে আমরাও নিয়ে এসেছি আর সেইগুলোই খেয়ে নিচ্ছি। এই তো আমগুলো খেতে আসলে অনেক মজা হয়েছিল। তারপর এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য বিরিয়ানির মানে প্যাকেট মশলা দিয়েছি, আর বাটা মশলা তেমন একটা দেইনি, যা আদা রসুন দিয়েছি মাংস রান্না করতে যেগুলো লাগে আর কি। আর তারপর প্যাকেট মশলা দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। মাংস সিদ্ধ প্রায় হয়ে আসছে। এখন আমি চালগুলো ধুয়ে তারপর ভিজিয়ে মানে রেখে দিব কতক্ষণ। এই তো আমার মাংস সেদ্ধ হয়ে গেছে, পরে আমি চালগুলো দিয়ে এখন রান্না করে নিব। পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি, গরম পানিও দেওয়া যেতে পারে, কিন্তু আমার হাতের কাছে ছিল না, তাই আর কি দিতে পারিনি। আমি ঠান্ডা পানি দিয়েছি, আর একটু গুঁড়া দুধ দিয়েছিলাম। আর পাশে ডিম সেদ্ধ বসিয়েছি, কারণ বিরিয়ানির সাথে একটু ডিম না হলে হয় না। এই তো আমার বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছে, আমরা এখন দুপুরের খাবার খাবো। খাবার সার্ভ করছিলাম। এই তো আমরা এখন দুপুরের খাবার দাবার খেয়ে নিব। তারপর চলে এসেছি একেবারে সন্ধ্যার দিকে। সন্ধ্যায় ফারহানের বাবা আমাদের জন্য কেক নিয়ে আসছে দোকান থেকে, সেই কেকগুলোই খেয়ে নিব। আর আমার ভিডিওটি এখানেই শেষ করব। আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।